জি, রমজান মাসে যে রাত্রিগুলো জেগে থাকি সেই রাত্রিগুলো কিভাবে অতিবাহিত করবে? এটা সুন্দর প্রশ্ন। লাইলাতুল কদরকে তালাশ করতে হবে একজন মুসলমানের নৈতিক কর্তব্য এবং দায়িত্ব। কেন? 83 বছর 4 মাস ইবাদত করলে জানে কি এক রাতে তাই নাকি, কিন্তু সালাত তো দিয়েছে 8 রাকাত। কি করব? এশার সালাত আদায় করে বাড়ি চলে যান, যদি ইতিকাফ না করেন। এশার সালাত আদায় করে বাড়ি চলে গিয়ে একটু খেয়ে আসেন, খেয়ে এসে আবার সালাত আদায় করেন। আমি সাইনুর রহমান কি করে রাত জাগি এটুকু বলছি। আমি বাড়ি চলে গেলাম, বাড়ির সাথে মসজিদ, রাত্রি 8টার সময় সালাত হয়ে গেল, শুধু ফরজটা পড়ে চলে গেলাম, বাকি হাতে রাখলাম। বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে রাত্রি 10টা-11টার দিকে সালাত শুরু করলাম। 2 রাকাত সালাত আদায় করতে কোন সময় আধা ঘন্টা লাগে, কোন এক ঘন্টা লাগে। কেন? দাঁড়িয়ে কিরাত করতে আছি। যখন ক্লান্ত হয়ে গেলাম, রুকুতে গিয়ে দোয়া পড়তে আছি। তারপরে সিজদায় গেলাম, সুবহান রাব্বিল আলা কোন সময় 3 বার বলার পরে যত মনে দোয়া আছে বাংলায় করছি, কোনো অসুবিধা নাই। ফরজ নামাজ বাদ দিয়ে নফল নামাজে করা যায়। এবার যখন সালাত শেষ হয়ে গেল, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি পড়তে আছি, একটু বিশ্রাম করার পর আবার সালাত আদায় শুরু করলাম। এই করতে তো ভাই সময় পাওয়া যায় না 8 রাকাতে। শেষে বিতির পরে চলে গেলাম বাড়িতে, খাওয়া দাওয়া করে ফজর পড়ে তারপরে একটু শুই। বুঝা গেল কিনা? কিন্তু 2 রাকাত করে সালাতের হাদিস আছে। এখন আপনি কতটা লম্বা করতে হবে, কোয়ালিটির দিকে যাবেন, কোয়ান্টিটির দিকে নয়। কিসের দিকে যাবেন? কোয়ালিটির দিকে যাবেন, কোয়ান্টিটির দিকে নয়। ইনশাআল্লাহ এভাবে রাখতে যাবেন। আজ থেকে 20 বছর আগে কোন এক জায়গায় মসজিদ ছিল, সেই জায়গাটি এখন কাজে ব্যবহার করা যাবে কি? যদি সেটা মসজিদের জমি হয়তো কাজে ব্যবহার করা যাবে না। আর যদি রেস্টি না থাকে, এমনি থাকে, বা মসজিদ বিক্রি করে দিল, অন্য জায়গায় বড় মসজিদ করলো, তার মানে ওখানে আবার নরমাল জমি হয়ে গেল। আমাদের হিন্দুদের মন্দিরের মতো না, যেখানে একবার মন্দির ছিল মানে ওখানে লিঙ্গ থাকবে সারা জীবন, ওসবের চিহ্ন নেই। কোন যুবক যদি বিয়েতে বলে আমি হলুদ মাখবো না, তাহলে কি বিয়ে ইসলামে বিয়ে হবে কিনা? হলুদ মাখার কোন হাদিসই নাই। হলুদ মাখার হাদিস একটা হাদিসের অপব্যাখ্যা কি? হ্যাঁ, ওই যে ঘরে যখন যেত না বাসরাতে গেলে একটা সেন্টের কিছু থাকে না, এটা হালকা হলুদ বর্ণের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে বলেছিল, কি ব্যাপার গো, আল্লাহ রাসূল বিয়ে করেছি। বুঝতে পেরেছেন? হলুদ মাখা এটা হচ্ছে আমার লেখা বই, কারো কাছে আছে? আমার লেখা বইয়ের 20 নম্বর পেজে এই কথা লেখা আছে যে হিন্দুরা মনে করে তাদের মোক্ষ লাভের পাপ মোচনের 10টা উপায়। 10টা উপায়ের মধ্যে শেষ উপায় হচ্ছে বিবাহ। আর এই বিবাহের মধ্যে হরপতি গণিতজাতর পূজা করার নাম হচ্ছে হলুদ। আর আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিগাইরি কওমিন ফাহুয়া মিনহুম। ওই লোক তাদের দলের, যে লোক কি অন্যদের কিছু। আল্লাহ বলছেন আমি দিনকে আকমাল করেছি গো, কমপ্লিট কোড অফ লাইফ। আর আপনি হিন্দু থেকে নিচ্ছেন, আপনার তো লজ্জা লাগা দরকার। আমাদের দিন কি পরিপূর্ণ কিনা? পরিপূর্ণ। আচ্ছা, আসসালামু আলাইকুম। হোয়াট ক্যান বি ডান উইথ ডিসঅনেস্ট পারসন? একজন যে অসৎ ব্যক্তি, তার সাথে কি করা উচিত? তার সাথে কি বাংলা না ইংরেজি উত্তর দেবো ভাই? ইংরেজিতে প্রশ্ন করেছি, শুনেন। আমি জানি বাংলা উত্তর দিতে হবে, জানেন। শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, তোমার যারা শত্রু তাদের সাথে তুমি উত্তম আচরণ করো, যাতে করে তোমার ওরা বন্ধু রূপে পরিগণিত হয়। বুঝতে পারেননি? যদি আপনি কোন দুজনের মানুষকে পান, তাহলে আপনি তার সাথে কি করবেন? ওয়েল বিহেভ করবেন, সুন্দর আচরণ করবেন। দেখবেন কিছুদিন পর হি উইল বি ইওর ফ্রেন্ড, ইনশাআল্লাহ। সে আপনার বন্ধু হয়ে যাবে ইনশাআল্লাহ। রাত্রি 1টার সময় উঠে সারাটা দিন কাজ করার পরে সন্ধ্যাবেলায় 300 টাকা, 400 টাকা, 500 টাকা পাই। আর এমনও সন্তান, এমনও মানুষ আপনার এলাকায় আছে যারা বেলা 10টা, 8টা, 9টার সময় ঘুম থেকে উঠে একবার সুন্দর করে গোসল করে কোট টাই পরে অফিসে গিয়ে বসে, একটা সিগনেচার করে মাসে তার 5 লাখ 7 লাখ টাকা ইনকাম। তার কত সম্মান। সম্মানটা কেন হয়েছে? কারণ তার ইলম আছে, আর ওই লোকটার ইলম নাই। তার ফলে সে মানুষের খাটার ফলে কোন রকম সংসারটা চলে। এজন্য দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করতে গেলে ইলম অনেক উন্নততর জিনিস। আজকে আপনাদের এলাকা আমার দেখে মনে হচ্ছে অনেক পিছিয়ে পড়া এলাকা। এই দিনাজপুরের এই অঞ্চলগুলো অনেকটা পিছিয়ে পড়া। খুব শিক্ষিত মানুষের খুব বড়ই অভাব। যে হাইলি এডুকেটেড মানুষ থাকবে, আছে, নাই এমন নয়, কিন্তু সংখ্যায় অনেক কম। আজকেও নাকি এই দিনাজপুরের মাটিতে 20 টাকা 30 টাকা লিটার গরুর দুধ পাওয়া যায়। আমাদের ওখানে 80 টাকা লিটার।
মানে তাজ্জব ব্যাপার যে আপনারা কতটা ডাউন টু আর্থ আছেন, কিন্তু এই অবস্থা থেকে আপনাদেরকে উত্তরণ করতে হবে। উত্তরণ করতে গেলে আপনাদেরকে দুনিয়া দেখতে হবে, বুঝেননি? আজকে এতগুলা ক্যামেরা, মনে হয় আপনাদের চেয়ে ক্যামেরায় বেশি নাকি? এতগুলা ক্যামেরা, এই ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনারা আমাকে চিনেছেন। নইলে আপনার বাড়ি থেকে আমার বাড়ি মাত্র 350 কিলোমিটার রাস্তা, এখানে 90% লোক কোনোদিন ভ্রমণই করেননি, বুঝেননি বোধ হয়? তো আমি, আমার ড্রাইভার বলছে যে দিনাজপুরে যদি আসি তো কমিটিকে বলবো একজন আমার সাথে চলেন, একজন জলসা শেষ, প্রোগ্রাম শেষ, আমার সাথে উঠেন গাড়িতে, একবারে সুন্দর করে নিয়ে যাবো, রাত্রে বিরিয়ানি খেলে খাওয়াবো, খাওয়িয়ে আমার যে গ্রামে বাড়ি জলঙ্গি ওখানে নামিয়ে দেবো, দিয়ে বলবো এবার বাড়ি যান। কেন বলছি জানেন? মনে হয় পশ্চিমবঙ্গের বুকে আমি ওয়াহিদ একটা বক্তা আছি যে আজ পর্যন্ত হাদিয়া পাওয়ার পরে তাকিয়ে দেখিনি। এটা বোধহয় এখন অনেকে জেনে গেছে, তাই না? হাদিয়া পাওয়ার পরে তাকিয়ে দেখিনি, গুনাহ তো দূরের কথা। কিন্তু আমি এই কাজ করি আল্লাহ তাআলার জন্য, ফি সাবিলিল্লাহ। কিন্তু আপনার যদি বিবেক বুদ্ধি অন্যদিকে যায়, আমার কিছু করার আছে কি? বুঝতে পারলেন না? যেমন মুর্শিদাবাদে গিয়ে যদি আপনি বলেন যে দিনাজপুরের মাটিতে মেহমানদের আপ্যায়ন করা হয় গরুর গোশত এবং মুরগির গোশত এবং ভাত দিয়ে, তারা মিনিমাম 8 ঘন্টা হাসবে। আমি আমার বাড়িতে বলি, তারা হাসে কেন? আমাদের মুর্শিদাবাদে যদি আপনি যান, মিনিমাম 5 থেকে 6 প্রকারের ভাজা, তারপরে এমনি তরকারি সবজি, তারপরে ডাল, তারপরে মাংস, তারপরে মাছ, তারপরে ডিম, তারপরে হচ্ছে দই মিষ্টি। এইটা হচ্ছে মোটামুটি হবে। কিন্তু আমরা বেশিরভাগই দিনাজপুরে এসে দেখছি, খাস করে আমাদেরকে মানে বক্তাদেরকেও বেশি আপ্যায়ন করে মানুষ নাকি? আমরা মালদা থেকে শুরু করে দিনাজপুর পর্যন্ত বেশিরভাগ জায়গায় আমাদেরকে দেওয়া হয় কি? ভাত, আর তার সাথে যে কোনো একটা গোশত অথবা 2 প্রকারের গোশত। এটা খারাপ দিক এটা বলছি না, এটা আপনাদের কালচার, ভালো করে বুঝবেন। আবার যদি কলকাতার ওই দিকে চলে যান, আপনাকে খেতে দেওয়া হবে, প্রথমে দিল ভাত, তারপর একটা ডিমের তরকারি। আপনি ভাববেন বোধহয় আর কিছু দিবে না, একটু পরে নিয়ে আসবে মাছ, আপনি ভাবেন এটাই বোধহয় শেষ, আরেকটু পরে নিয়ে আসবে মাংস। এই করতে 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 আধা ঘন্টা সময় লাগে। আমি গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়েছি, এটা অভিজ্ঞতা বললাম আপনাদেরকে। হ্যাঁ, তাই বলে কি সব বাড়িতে সেম? এটা তা নয়। যেমন আজকে আমি খেলাম শুধুমাত্র মুরগির গোশত আর ভাত। আমার কথা বলছেন, আলহামদুলিল্লাহ দেশি মুরগির মাংস আমরা খাই, এই করা এটা ব্যাপার না। তো আমার ড্রাইভার এই কথা বলার পেছনে কারণ কি? যে একজন মানুষকে নিয়ে চলে যাব, জলঙ্গিতে নামিয়ে দিব, দিয়ে বলবো আসো। ইনি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় গিয়েছেন, ওনার কথা অনুযায়ী। আচ্ছা, আপনারা সাধারণত মুর্শিদাবাদ কোথায় মনে করেন বলেন তো? ধুলিয়ান, ঠিক না? ধুলিয়ান থেকে আমার বাড়ি আরো 150 কিলোমিটার দূর। কয়েকদিন আগে আপনাদের এই পাশে একটা প্রোগ্রামে এসেছিলাম, তো আমাকে যে হাদিয়া দিয়েছে ভাড়ার অর্ধেক হয়েছে। সেই লোককে একজন জিজ্ঞাসা করছে, আপনি তো মনে হয় 60 টাকা কম দিলেন। উনি কি বলছে জানেন? দিনাজপুর থেকে মালদা নাকি প্রাইভেট কারে 1000 টাকা ভাড়া। প্রাইভেট কারে এখান থেকে মালদা বলে 1000 টাকা ভাড়া। পরে আমাকে তথ্য জানাচ্ছে। আমি তো বললাম তো আল্লাহর জন্য কাজ করি, আপনার ভাড়ার আশায় বা টাকার আশায় আমি কাজ করি না। কিন্তু এরাই আবার নিয়ে আসে 22,000 টাকা ওয়ালা কন্টাকি বক্তা, আগে দিয়ে দেয় 1 বছর আগে 20,000 টাকা, আর স্টেজে এসে 2,000 টাকা। তো আপনি যদি কিয়ামত পর্যন্ত শাহিনুর রহমানকে ঠকান, ঠকে যান, আমার আপত্তি নেই। আমি কাজ করি আল্লাহ তাআলার জন্য, ভালো করে বুঝেন বিষয়টা। কিন্তু এবার একজন মানুষের মানবতা তো থাকার দরকার। 350 প্লাস 350 কত হয়? আমাদের বাড়িতে গেলে 4খানা টোল পড়ে, টোল ট্যাক্স দিতে 890 টাকা খরচ। কথা বুঝতে পেরেছেন? তো এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো বলার পেছনে কারণ নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। যে বক্তা, আমি দিনরাত বলে আসছি যে কোন বক্তা যদি কোনো কন্ট্যাক্ট করে 10,000 নিব, 20,000 নিব, এইটা বলে, সেই বক্তাকে ফোন ডাকে বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তোকে লাগবে না। কথা বুঝেননি? যদি কোনো বক্তা কন্ট্যাক্ট করে কি বলবেন? তোকে লাগবে না। আমরা কন্ট্যাক্টি বক্তা পছন্দ করি না, কারণ যে কন্ট্যাক্টি বক্তা যে দুনিয়ার বুকে আলো ছড়ানোর চেষ্টা করছে, এই আলোর দ্বারা সমাজ আলোকিত হবে না, হবে না, হবে না।
আমি আপনাকে দিন রাত গ্যারান্টি দিচ্ছি। ওই হারামখোর যারা রয়েছে তারা, তাদের দ্বারা সমাজ পরিবর্তন হবে না। তাদের বিরুদ্ধে আমি বলতে গিয়ে আমি খারাপ। আমি বলেছি যে দাড়িওয়ালা টুপিওয়ালা লোককে সমাজ ভালোবাসে, বুঝেননি? কোন বক্তা যদি বলে 500 টাকা নিব, তাকেও ডাকা যাবে না। তবে মানবতা, আপনি যদি এই জায়গা আজকে যে মাহফিল করছি এই জায়গাটা তুলে তাকে রেজিস্ট্রি করে দেন, তাও জায়েজ। কথা বুঝলেন না? 1 কোটি টাকা দেন, তাও জায়েজ। কিন্তু ও যদি বলে 200 টাকা নিব, তাহলে ও হচ্ছে কন্টাকি বক্তা। ও আল্লাহর জন্য কাজ করে না, ও হচ্ছে পকেট পুরার জন্য কাজ করে। তো আমাদের টার্গেট, আমাদের মিশন, আমার মিশন খাস করে যে একজন মানুষ যখন টাকা ছাড়া কথা বলবে, ও কিন্তু একদম ফ্রি হয়ে কথা বলবে, ও টেনশন থাকবে না, ঠিক না? আর আমি যখন বক্তা কমিটির কাছ থেকে 10,000 টাকা নিয়ে রাখবো, আমি কমিটির গোলাম হয়ে যাব। কমিটি যে দিক দিয়ে চালাবে আমি ওই দিক দিয়ে চালাবো, বুঝেননি? এই জন্য একটা সমাজকে পরিবর্তন করতে গেলে আগে আপনাকে খুঁজতে হবে বিনা কন্টাক্ট ওয়ালা বক্তা। মনে থাকবে? দিনাজপুরের লোকের মনে থাকবে? জি। এই আসেন এবার মূল পয়েন্টে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু শিখিয়েছেন সাহাবায়ে কেরামের মাধ্যমে। অনেক দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। ঠিক তেমনই একটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে তোমরা এই বলে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে। আমরা অনেক কিছু বলে আল্লাহর কাছে প্রার্থনা করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখালেন, কি শিখালেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান। এই দোয়াটা কে কে জানেন? হাত তুলেন তো সামনে। কে কে জানেন? হাত তুলেন। দেখেন মাত্র কটা হাত উঠেছে, সুবহানাল্লাহ। ঠিক আছে, চেষ্টা করবেন শেখার। একটা মানে অসাধারণ দোয়া। দেখেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান, হে আমার প্রতিপালক, হে আমাদের মাবুদ, আপনি আমাদেরকে, আমাকে ইলমান নাফিয়ান, উপকারী জ্ঞান দান করেন। দেখবেন সমাজে একটা কথা প্রচলিত আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। আমি শাহিনুর রহমান একজন শিক্ষক হিসেবে বলি এই কথাটা ভুল। কেন? শিক্ষা জাতির মেরুদণ্ড হলে 8 বছরের মেয়ে ধর্ষণ হতো না। শিক্ষা জাতির মেরুদণ্ড হলে কারুর মা বাবা বৃদ্ধ হয়ে গেলে কখনো বৃদ্ধাশ্রমে থাকতো না। শিক্ষা জাতির মেরুদণ্ড হয়ে গেলে নেতারা আমফানের টাকা চুরি করতে পারতো না। শিক্ষা জাতির মেরুদণ্ড হয়ে গেলে মাথায় টুপি মুখে দাড়ি রেখে ধর্ষণ করতে পারতো না। শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, শিক্ষা নয়, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। সুশিক্ষা কি? এই সুশিক্ষা দিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে সুশিক্ষার বাক্স। এই কিতাব থেকে যে শিক্ষা বেরোয় এইটাই কেবল সুশিক্ষা। বাকি শিক্ষা শুধুমাত্র টাকা কামানোর নাম মাত্র, এছাড়া আর কোনো কিছু নাই। দেখেন আপনি, কেবলমাত্র সুশিক্ষা দেওয়া হয় কোরআন এবং সুন্নাহ থেকে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে শিখালেন যে তোমরা যখন আল্লাহর কাছ থেকে ইলম, ব্রেন, জ্ঞান চাইবা, তখন কি চাইবা? ইলমান নাফিয়ান, অর্থাৎ উপকারী জ্ঞান। যে জ্ঞানের দ্বারা সমাজকে উপকার করা হয় সেই জ্ঞান হচ্ছে উপকারী জ্ঞান। ছেলে মাধ্যমিক পাস করেছে, একজন জার্নালিস্ট, সাংবাদিক হিসেবে বলছে বেটা কি হবা? বলছে ডাক্তার। পরের বছর আবার উচ্চ মাধ্যমিক পাস, 2 বছর পর, বেটা কি হবা? বলছে ডাক্তার। বেটা ডাক্তার হবা কেন? জনগণের সেবা করব। বলে কি বলে না? আপনি আমাকে গোটা পশ্চিমবঙ্গ থেকে 5 জন ডাক্তার বের করে দেন যারা জনসেবা করে। কথা বুঝতে পারছেন আমার কথা? ইল্লা মান রাহিমা রাব্বি, যাদেরকে আল্লাহ রহমত দিয়েছে তাদের কথা বলছি না। 5 জন ডাক্তার আপনি পাবেন না যারা গরিব দেখে ফিজ নেয় না। ডাক্তার মানে ওরা মনে মনে করে আমি বলতে চাইছি আমি ডাকাত হবো, বুঝেননি? আমি ডাকাত হবো কেন? আপনার পেটের ছবি লাগবে না, আপনাকে সাইকোপ্লাম ওষুধ দিলে ভালো হয়ে যাবে। তারপরে বলছে পেটের ছবি করেন কেন? 800 টাকা যদি ওইখানে নেয় 400 এর ভিজিট। যে সবচেয়ে জোরে ঠিক বলে ও ডাক্তার, আমি চিনি তো, ও ডাক্তার। বুঝেননি কথা? তো কথা হচ্ছে এইখানে যে এইভাবে আমাদেরকে লুটা হয়। তাহলে এই যে ইলম সে শিখলো, এই ইলম দ্বারা উপকারী হলো না। এসএসকেএম হসপিটাল নাম শুনেছেন? পিজি, যার লাইন পেতে গেলে 1 মাস সময় লাগে।
এমন অবস্থা। সেই হসপিটালের একজন ডাক্তার, তার নাম হচ্ছে আজিজুল হক, আমার খুব কাছের বন্ধু, আমাকে দাদা বলে ডাকে, আমি ভাই বলে ডাকি। একদিন পুরোপুরি ফ্রি ট্রিটমেন্ট করে, ওষুধ সহ ফ্রি। যদি কোনোদিন যারা শুনছেন তারা গিয়ে যদি বিপদে পড়েন, যদি বলেন যে আজিজুল হক কে একটু দেখে দেন তো বা ডাকেন, আপনি বলবেন আমি শাহিনুর রহমানের ভাই, দিন ভাই। যদি আপনার সাথে খারাপ আচরণ করে সেদিন আপনি আমাকে বলবেন। আমি বলেছি না যে সবাই খারাপ না, তবে বেশিরভাগ খারাপ, বেশিরভাগ খারাপ। তো এইরকম ভালো ডাক্তার হয়তো আপনার দিনাজপুরে খুঁজলে দু একটা হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু তারা বেশিরভাগই আমরা যেটা বলছি সেটা খারাপ। তার মানে তারা ইলমান নাফিয়ান নিতে পারেনি। একটা মহিলা অনেকদিন পর ফোন করে আমাকে বলছে, নমস্কার স্যার, কেমন আছেন? আমারই ছাত্রী। তো আমরা তো নমস্কার বলতে পারি না। আমি বললাম যে ঠিক আছে, ভালো আছি, তুমি কেমন আছো? স্যার ভালো আছি। কোথায়? কলকাতায়। কি করো? ডাক্তারি করছি। আমি বলছি ডাক্তার মানে তো কসাই, আমার কথা এরকম। তো তুমি কেমন আছো? তো উনি আমাকে বলছেন আমি শাহিনুর রহমান স্যারের ছাত্রী। আমি কি কসাই হতে পারি? শুনে একবারে কলিজাটা টান হয়ে গেল, বুঝেন না? অথচ হিন্দু, অথচ হিন্দু। সে বলছে আমার স্যার আমাকে শিখিয়েছে কি করে মানুষের অন্তর জয় করতে হয়, কি করে গরিবকে সেবা দিতে হয়। আমি সেই স্যারের কাছে পড়ে এত বড় হয়েছি। আমি যতদিন বেঁচে থাকবো স্যার আশীর্বাদ করিয়েন, আমি যেন এইভাবে রোগীর ট্রিটমেন্ট করতে পারি। আমি বললাম যা, একজন তো মানুষ করতে পেরেছি। বুঝতে পারেননি? তো এই হচ্ছে বিষয়। অর্থাৎ এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে জ্ঞান চাইতে হবে। কি জ্ঞান বলেন? উপকারী জ্ঞান, ইলমান নাফিয়ান। 2 নম্বরে বললেন রিজকান তাইয়িবান। রিজিক তো আল্লাহর জমিনে অনেক আছে। রিজিক আছে না? মদও রিজিক, জর্দাও রিজিক, খৈনিও রিজিক, সবই তো রিজিক। তাহলে রিজিক, রিজিকটা খেতে বললেন রিজকান তাইয়িবান, পবিত্র, যেটা হালাল, হালাল এবং পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। যদি হালাল এবং পবিত্র না খেয়ে যাই, আল্লাহ তাআলা আমাদের কোনো ইবাদতকে কবুল করবে না। হাদিস মুসলিম শরীফ। যদিও আলোচনা ওইদিকে না, ওইদিকে যাব না। 3 নম্বরে বললেন খুব সুন্দর, আমার একটা প্রিয় বাক্য, ও আমালান মুতাকাব্বালান। হে আমার প্রতিপালক, তুমি আমাদেরকে ওই আমল করাও যে আমলটা তুমি গ্রহণ করবা। গত রাত সারা রাত জেগেছে মানুষ, মোমবাতি জ্বালিয়েছে কবরে কবরে, হালুয়া রুটি তৈরি করেছে নবীর ভালোবাসায়। কত মানুষ হাজারি সালাত আদায় করেছে, সালাতুল আলফিয়া। মানুষ সারাদিন না খেয়ে থেকেছে। এই যে কাজগুলা করেছে, এই কাজগুলা হচ্ছে ও আমালান মুতাকাব্বালান নয়। এই আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না, হবে না, হবে না। তাহলে আল্লাহর দরবারে গৃহীত কোন আমল হবে? আমরা যদি তাহাজ্জুদের সালাত আদায় করি, আল্লাহর দরবারে গৃহীত হবে। আমরা যদি বিদআতকে বর্জন করি, এর জন্য আমরা আল্লাহর কাছে নেকি পাবো। আমরা যদি সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আদায় করি, আমরা এগুলো হচ্ছে ইলমা, আমাদের কি হবে? আমালান মুতাকাব্বালান হবে। তাহলে কি একটা ছোট্ট দোয়া, এখান থেকে 3টে গাইডলাইন পেয়ে গেলাম। এক কথায়, এক, হে আমার প্রতিপালক, তুমি আমাকে ইলমান নাফিয়া দান করো, উপকারী জ্ঞান দান করো, রিজকান তাইয়িবান, পবিত্র রিজিক, হালাল রিজিক খাওয়ার মতো তৌফিক আদা করো, ওয়া আমালান মুতাকাব্বালান, এবং আমি যে আমল করব মাবুদ, তুমি এই আমলগুলোকে কবুল করিও, এমন আমল আমাকে করার তৌফিক আদা করো। বলেন তো এর চেয়ে দোয়া আর কি থাকতে পারে? আমি তো মনে করি এটা কত সুন্দর দোয়া। তাহলে কি ইলম অর্জন করব। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইলম এক অর্জন করা, আর দ্বিতীয় ইলমের অহংকার করা। ইলমের অহংকার যারা করে তারা ওই আল্লাহর দরবারে সেদিনের ইবলিস, আজকেও ইবলিস আছে না? এমন কিছু লোক রাস্তায় পাশে চায়ের দোকান বসে আছে, তাকে গিয়ে বলেন চাচা চলেন সালাত আদায় করতে। চাচা বলছে বাপ মৌলবি হলি কবে? 18 বছর সেটা দাঁড়িয়ে রেখে দিয়েছে। তো ওকে একটু অ্যাপ্রিসিয়েট করবে যে বেটা মাশাআল্লাহ, এই বয়সে তুমি সালাত আদায় করছো, এই বয়সে তুমি দাঁড়িয়ে রেখেছো, তাকে ভালোবাসবে। কিন্তু উল্টে কি বলছে? ও বাপ মৌলবি হলা কবে? আপনার এলাকার যেসব মহিলারা পর্দা করে না, তার 80% মহিলা পর্দা করে না এলাকার লোকের চোখ লজ্জার ভয়ে। আমার যতটুকু জানা, কি হট করে একটা মহিলা যদি মাথায় ওড়না দেয়, সুন্দর করে হিজাব দেয়, দেখবেন এলাকার মানুষ টন্টিং করে। করে কি করে না বলেন? করে। তাহলে কি মানুষ কখনো ভালোটা চায় না,
বাঙালিদের স্বভাব হচ্ছে কাঁকড়ার মতো, যে উপরে উঠতে চায় তাকে সবসময় নিচে কি করে আমার মানে সারাদিন চেষ্টা করবে, সারাদিন প্ল্যান করবে কি করে তাকে নিচে টেনে নামানো যায়। এটা হচ্ছে বাঙালি আমরা, একে অপরকে সাহায্য করা জানি না। তাহলে কি ইলমের অহংকার করা যাবে না। ইলমের অহংকার যেই করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ছাড় দেননি। যেমন ইলমের অহংকার করেছিল মিস্টার ইবলিস, তাকে আল্লাহ তাআলা ইবলিস বানিয়ে দিয়েছে। তবে ইলমের অহংকার যদি কারোর হয়ে যায়, কিন্তু সেই ইলম থেকে যদি অহংকার থেকে ফেরার জন্য তার মানসিকতা ভালো থাকে, মন ভালো থাকে, আল্লাহ তাকে ফিরিয়ে আনেন। লম্বা একটা ঘটনায় আসেন দেখি। মুসা আলাইহিস সালাম তার জাতির সামনে দাঁড়িয়ে যখন তিনি খুতবা দিচ্ছিলেন, বক্তৃতা করছিলেন, জনৈক একজন ব্যক্তি উঠে বলছেন, মুসা জি বলেন, আপনি একটা প্রশ্নের উত্তর দিবেন। জি বলেন, বর্তমান পৃথিবীতে এখন সবচেয়ে জ্ঞানীকে বলেন তো, সবচেয়ে জ্ঞানীকে? মুসা আলাইহিস সালাম বললেন, বর্তমানে আমার চেয়ে জ্ঞানী আর কেউ নাই। এটা কি অহংকার নয়? দেখেন, অহংকার যে খারাপ জিনিস, আল্লাহ তাআলা নবীদেরকে দিয়ে হয়তো করিয়ে আমাদেরকে সবাক দিয়েছেন, যদিও নবীরা কিন্তু পবিত্র, বুঝেন না? আল্লাহ তাআলা শুধু কি আল্লাহ রাসূল সালাতের মধ্যে ভুল করছেন, আল্লাহ যদি সালাতের মধ্যে ভুলটা না করতেন, সাহু সিজদার সিস্টেম আল্লাহ আমাদেরকে কি করে দেখাতেন? আসলে আল্লাহ তাআলার এটা প্ল্যান, আল্লাহ তাআলা আলাম। তাহলে কি তিনি বললেন, বর্তমান পৃথিবীতে আমার চেয়ে জ্ঞানী কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কথাটা খারাপ লাগলো, তুমি আমার নবী, যার যত বেশি ইলম সে তত বেশি ঝুঁকবে নিচের দিকে, ঠিক না? যার যত বেশি ইলম সে তত বেশি কি করবে, তার মুখটা নিচের দিকে থাকবে, সে ফটর ফটর করবে না। যদিও তিনি একজন নবী, তিনি কালিমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষার জন্য হয়তো তাকে এই কথা বলে নিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি চলে যাও, অমুক জায়গায় গিয়ে দেবে একজন ব্যক্তি, তার সাথে তুমি কিছুদিন বিতাও, কিছুদিন কাটাও, তারপরে তুমি আসো আমার সাথে কথা বলো। তিনি চললেন একজন সঙ্গীকে সাথে নিয়ে বললেন, আমরা একটু দূরে পাড়ি দিব, একটা ব্যাগের মধ্যে কিছু খাবার নিয়ে নাও আর একটা মাছ নিয়ে নাও। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই মাছটা যেখানে হারিয়ে যাবে সেখানে ওই ইলমালা ব্যক্তিটাকে পাবে, তার সাথে তুমি কিছুটা সময় কাটিয়ে আসো, তারপরে তোমার সাথে আমার কথা। আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালাম তার সঙ্গীকে নিলেন, সঙ্গীর সাথে একটা ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে খাবার ছিল, খাবারের সাথে ছিল, পাশে ছিল মাছ, তাজা মাছ, তাজা। তিনি নিয়ে চলতে লাগলেন। দীর্ঘ রাস্তা চলার পর একটা নদীর কিনারে, সমুদ্রের কিনারে তিনি একটু বললেন, আমি একটু বিশ্রাম করব, আমার আর শরীর চলছে না, আমি একটু বিশ্রাম করব। তিনি বিশ্রাম করার জন্য একটু পাথরের উপরে মাথা দিয়ে শুয়ে পড়লেন। ঠিক তখনই ওই মাছটা ব্যাগ থেকে বেরিয়ে সমুদ্রের মধ্যে, পানির মধ্যে দিয়ে যে দিক দিয়ে যাচ্ছিল, ওই দিক দিয়ে গর্তের মতো হয়ে যাচ্ছিল। গর্তের মতো কেন? ওই যে মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ পানি ভাগ করে দিয়েছেন, ওরকম করে চলে যাচ্ছিল। তবে তার সঙ্গী ওটাকে দেখলো, দেখার পরে ভুলে গেল। মুসা আলাইহিস সালাম যখন উঠলেন, উঠার পরে বললেন, চলো আমাদের লম্বা যাত্রা করতে হবে। তিনি আবার অনেক দূর চললেন। চলে যাওয়ার পর বলছেন, আমার খুব খিদে লেগেছে, তুমি কি একটু খাবার দিতে পারো? তিনি ব্যাগটা খুলতেই খাবারটাকে দিতে গিয়ে বলছেন, ও আপনাকে তো একটা কথা বলতে ভুলে গিয়েছি। তো কি? আমাদের মাছটা যে চলে গিয়েছে না বলতে ভুলে গেছি। মুসা আলাইহিস সালাম বললেন, আরে মাছ চলে গিয়েছে নাকি? কোথায় গিয়েছে? তো যেখানে আপনি বিশ্রাম করছিলেন ওখানে চলে গিয়েছে, আপনাকে বলতে ভুলে গেছি। তখন মুসা আলাইহিস সালাম বলছে, আরে বাবা, আল্লাহ আমাকে বলেছে যেখানে মাছ চলে যাবে ওখানে একজন ব্যক্তিকে বাবা, তার সাথে সাক্ষাৎ করতে হবে। এখন আমি কি করে বুঝবো কোথা থেকে এসেছি? কারণ এরকম তো দিনাজপুরের মতো সুন্দর রাস্তা না, নদীর চর। তখন তিনারা বললেন, চলেন আবার ওই জায়গায় ঘুরে যায়। কি করে ঘুরবো? বালির মধ্যে হাঁটলে কি ছাপ পড়ে না? ছাপ পড়ে। ওই পায়ের ছাপ ধরে 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 ঘুরে এসে দেখলেন চাদর মুড়ি দিয়ে একজন ব্যক্তি বসে আছে। মুসা আলাইহিস সালাম এসে বললেন, আসসালাম, তাকে সালাম দিলেন। তো তিনি মাথা তুলে বলছে, সালাম আবার কোত্থেকে আসলো? সালাম কোত্থেকে আসলো? বলছে, আমি আপনার সাথে কিছু সময় কাটাবো, অনুমতি দিবেন কি? তো তিনি বলছেন, আপনি আমার সাথে টিকতে পারবেন না, বাড়ি যান। আপনি আমার সাথে চলতে পারবেন না, কি করেন? বাড়ি যান। তো চলতে পারবো না কেন? আমি বলছি, যান বাড়ি। তো একটু অনুগ্রহ করেন, আপনি একটু আমাকে আপনার সাথে রাখেন। তখন বলছে, চলতে পারবেন তো? মুখটা বন্ধ রাখতে হবে। আমার সাথে চললে কি করতে হবে? মুখটা বন্ধ রাখতে হবে। আসলে মুখ বন্ধ রাখা একটা অনেক বড় ইবাদত, আমরা পারি না কেউই।
ফেসবুক তো এখন ফেসবুক না, গিবত বুক। এ ওর নামে, ও ওর নামে, সে তার নামে, আরেকজন আরেকজনের নামে, দিন রাত চর্চা চলছে। এগুলো যে মৃত ভাইয়ের গোস্ত খাওয়া হচ্ছে, কে কাকে বোঝাবে বলেন? কেউ আমরা কারোর প্রতি যেন সহানুভূতিশীল না, একটু দোষ ত্রুটি পেলে একেবারে শেষ করে দিচ্ছে। তো কি এখন তিনি বললেন আপনার সাথে আমি টিকবো, টিকবো, নিশ্চিতে থাকেন, চলেন আমার সাথে। তখন একটা নৌকা এসে বলছে আপনারা তো ওইদিকে যাবেন। তো খিজির আলাইহিস সালাম, ওই যে মুড়িয়ে দেয় ব্যক্তি, তাকে চিনতে পেরে বলছে আপনি খিজির না? তো জি। ওই পারে যাবেন? জি যাবো। আচ্ছা উঠেন। নৌকাতে উঠে যখন যাচ্ছিলেন, একটা ছোট্ট পাখি নৌকাতে থেকে একটু ছোট করে পানি তুলছিল আর পান করছিল। এটা কেন পরে বলছি, এরকম করতে করতে দৃশ্য দেখতে দেখতে তারা সবাই ওই প্রান্তে পৌঁছে গেলেন। যখন তারা নৌকা থেকে নামলেন, তখন বলছে আপনাদের ভাড়া লাগবে না, আপনারা ভালো মানুষ, আপনাদের ভাড়াটা নিব না। তখন খিজির আলাইহিস সালাম একটা কুঠার বা কুড়াল নিয়ে নৌকার মাঝে থেকে একটা কাঠ তুলে দিলেন তলা থেকে। কি করলেন? নৌকাকে ফুটো করে দিলেন, কাঠটাকে তুলে নিলেন। নৌকাটা ওখানে ডুবে গেল। তখন মুসা আলাইহিস সালাম রেগে গিয়ে বলছে করলেন কি? আরে যে লোক আমাদেরকে বিনা পয়সায় পার করিয়ে দিল, তার নৌকাটাকে আপনি খাম করে দিলেন, তার নৌকাটাকে নষ্ট করে দিলেন, আপনি তো তাজ্জব লোক। তখন তিনি বলছেন জান সরেন এখান থেকে, আপনাকে শুরুতে বলেছি আপনি আমার সাথে টিকতে পারবেন না। তখন মুসা আলাইহিস সালাম বলছে আরে এত হট মেজাজ হলো কেন আমার? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি আমাকে ক্ষমা করেন, এর আগে একটা কথা বলবো না, এর আগে একটা কথা বলবো না, আপনি দেখেন, একটু একটু সুযোগ দেন, সুযোগ দেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন আচ্ছা ঠিক আছে চলো চলো যাও। কিনারায় উঠে কিছু বাচ্চা ছেলে খেলাধুলা করছিল। একজন বাচ্চাকে ডাকলেন, ডাকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিসটা বলছেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেখাচ্ছেন সাহাবায়ে কেরামকে যে খিজির ওই বাচ্চাটাকে ডাকলো, ডাকার পরে বাচ্চার গর্দানটা এভাবে ছিঁড়ে ফেললো। মানুষ কত শক্তিশালী ছিল তখন, একটা বাচ্চাকে গর্দানটাকে টেনে ছিঁড়ে ফেললো, মানে একটা বাচ্চাকে বিনা কারণে হত্যা করলো। কেউ মেনে নেবেন কথা? সম্ভব? এখন মুসা আলাইহিস সালাম মানবেন কি করে? সঙ্গে সঙ্গে আবার রেগে গিয়ে বলছে আপনি আশ্চর্য লোক তো দেখছি, আল্লাহ আমাকে কার কাছে পাঠিয়েছে? একবার উপকারী নৌকা ফুটা করলেন, একটা সদ্যজাত সুন্দর বাচ্চাকে, সদ্যজাত নয় এই সুন্দর একটা ফুটফুটে বাচ্চাকে আপনি হত্যা করে দিলেন, আপনি তো আশ্চর্য পাবলিক। তখন তিনি বলছেন সরেন এখান থেকে যান, আপনাকে নিষেধ করেছি না, আপনি আমার সাথে টিকতে পারবেন না। তিনি আবার মনে করে বলছে আচ্ছা আচ্ছা আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, একটু সাথে রাখেন না। তখন তিনি চলে গেলেন, গিয়ে এক এলাকায় গিয়ে বলছে আপনারা কিছু পানি খাবার দিবেন? তো তারা সবাই বললো পানি খাবার আপনাদেরকে দিব না। তারপরেও একটা দেওয়াল বাঁকা হয়ে যাচ্ছিল, দেওয়ালটাকে সারাদিন পরিশ্রম করে মেরামত করে দিলেন। এবার মুসা আলাইহিস সালাম বলছে আশ্চর্য লোক আপনি, যারা উপকার করে তাদের ক্ষতি করেন, আর যারা একটু পানি চাইলেন পানি দিল না, খাবার দিল না, তাদের আপনি সারাদিন খেটে কাজ করে দিলেন, আপনি কেমন লোক? তখন তিনি বললেন যে আপনাকে আমি আর সাথে রাখবো না, এটা ফাইনাল। এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমি আপনাদেরকে শোনাচ্ছি, সাহাবায়ে কেরামকে এই ঘটনা শোনানোর সময় বলছে যদি আমার ভাই মুসা একটু ধীরাজ রাখতো, আমার ভাই মুসা যদি একটু সয়ে নিত, তাহলে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে অনেক ইলম আরো দিত। কিন্তু মুসার এই বারবার এইটা করাই খিজির আলাইহিস সালাম রেগে গেলেন, যার ফলে হয়তো আরো অনেক ইলম আমরা জানতে পারতাম, কিন্তু সেই ইলমগুলো আমরা আমাদের অবধি পৌঁছালো না। আচ্ছা আপাত দৃষ্টিতে তিনটে কাজ করলো, অন্যায় না? কি বুঝছেন তোমার কথা ভাই আমার? অন্যায় তো। এবার দেখেন যখন তিনি ফিরে আসতে যাচ্ছেন, তখন খিজির আলাইহিস সালাম বলেন জনাব পরপর তিনটে ঘটনা ঘটলো, তিনটে ঘটনার ব্যাখ্যা আপনি আমার কাছ থেকে নিয়ে যান। তখন মুসা আলাইহিস সালাম বলেন যে লোকটা টাকা না নিয়ে, ভাড়া না নিয়ে আমাদেরকে পার করে দিল, তার নৌকাকে আপনি কেন ফুটো করে দিলেন? এটার আবার ব্যাখ্যা কি আপনি আমাকে বলেন। তখন তিনি বলছেন জ্ঞানী মানুষ, দেখেন জ্ঞানীদের কথায় সবসময় শুনলেই ঝটপট করে উত্তর দিতে হয় না, পেছনে কারণ আছে। তিনি সঙ্গে সঙ্গে বললেন এই এলাকা দিয়ে জলদস্যুরা যায়, যারা ডাকাত, যারা জলদস্যু ভালো নৌকা দেখলে ছিনতাই করে নেয়। এই নৌকাটা ছিল ভালো, এই নৌকাটা দেখলে অবশ্যই ছিনতাই করে নিত। আমি করলাম কি, নৌকার একটা কাঠ তুলে দিলাম, এখনই জলদস্যুরা আসবে, এসে দেখবে ফুটো নৌকা, তারা নিবে না, তারা যখন চলে যাবে এই লোক নৌকাতে আবার কাঠ মেরে দেবেন আগের মতো ফিট। তার মানে উনি কি করলেন? নৌকাটাকে ফুটো করলেন না বাঁচালেন? বাঁচালেন। তখন মুসা আলাইহিস সালাম বলছে
আমি বুঝতে পারিনি, আপনি তো ঠিকই করেছেন, আমি বুঝতে পারিনি, আপনি তো ঠিকই করেছেন। আচ্ছা তা না হয় বুঝলাম, ওই যে ছোট্ট কলিজার টুকরা বাচ্চাকে ছিঁড়ে ফেললেন, মেরে ফেললেন কেন? তো তখন তিনি বলছেন, এই ছোট্ট বাচ্চাটা যদি বড় হতো, সে তার মা বাবাকে মুশরিকা বানাতো, তার মা বাবা জাহান্নামে যেত, তাই আমি তার গলাটা ধরে তাকে হত্যা করে ফেললাম। এটুকু হাদিস। পরে এই অংশটা নিয়ে যখন আমি ভাবছি, যখন পড়াশোনা করি, আল্লাহ তাআলার কথা, আল্লাহ রাসূলের কথা পৃথিবীতে সবচেয়ে দামি, এজন্য এগুলোকে নিয়ে বিশ্লেষণ করা উচিত। আমি ভাবতে লাগলাম, আচ্ছা ঠিক আছে, ওর মা বাবাকে মুশরিক বানাতো, ওর মা বাবাকে বাঁচানোর জন্য মুসা আলাইহিস সালামের সঙ্গী তিনি এটাকে হত্যা করলেন, কিন্তু বাচ্চাটার কি দোষ? এটা আমার প্রশ্ন, আমার হাদিসের অংশ না, আমার। তখন আমি মনে মনে করলাম, সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণ করে ইসলামের ফিতরাতের উপরে, তার বাবা মা তাকে অগ্নি পূজক বানায়, তার বাবা মা ইহুদি খ্রিস্টান বানায়। বলেন তো 11 বছরের কোনো আগে যদি সন্তান মারা যায়, কোথায় যাবে? যদি হিন্দুর ঘরে মারা যায় তাও জান্নাতি। কেন? তার উপরে শরীয়ত লাগু হয়নি। তখন আমি ভাবলাম, হারে হাদিসটা কত সুন্দর স্পষ্ট, ওই যে বাচ্চাটাকে হত্যা করলো, বাচ্চাটাও জান্নাতি, তার মা বাবাও জান্নাতি ইনশাআল্লাহ। কথা বুঝছেন কিনা? এটা আমার বিশ্লেষণ, আমি খুঁজে পেলাম এটাই, যে বাচ্চাকে হত্যা করলো মানে কি, বাচ্চাটা হত্যা এমনি অবস্থায় জান্নাতে যাবে, টেনশন নাই। আর তার মা বাবাকে মুশরিক বানাতো, তার মা বাবা মুশরিক যদি না হয়, যদি ইসলাম গ্রহণ করে, নিশ্চয় হয়তো আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিতেও পারে। এরপরে বলে, আচ্ছা ঠিক আছে, যারা আমাদেরকে পানি দিল না, খাবার দিল না, তাদের ওই দেওয়ালটাকে আপনি কেন মেরামত করে দিলেন? তখন বলছে, তাদের দেওয়ালটাকে আমি মেরামত করে দিলাম এই জন্য, ওই দেওয়ালের নিচে সম্পদ ছিল এতিম বাচ্চার, এটা যদি চাপা পড়ে যেত তাদের জন্য অনেক কষ্টকর হতো, তাই আমি খিজির দেওয়ালটাকে তুলে দিলাম। আমি কি অন্যায় করেছি? তখন মুসা আলাইহিস সালাম বললেন, সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একজন ভালো মানুষের কাছে পাঠিয়েছেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, শোনেন, নৌকা দিয়ে পার হতে সময় একটা চড়ুই পাখি ওই যে পানিতে ঠোঁটটা চুবিয়ে চুবিয়ে পানি তুলছিল, খেয়াল আছে কি? তো বলছে, জি জি জি। বলছে, ওই যে পানি তুলছিল, ওর ঠোঁটে যতটুকু পানি উঠেছিল, ওইটুকু পানির সমান জ্ঞান আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে, আর সমুদ্র তার চেয়ে বিশাল। কথা বলতে পেরেছি? দুজন নবীর একত্রিত জ্ঞান সমান কি? চড়ুই পাখির ঠোঁটে ওঠা একটু পানি। আর আমি আপনাকে বলছি, চলেন সালাত আদায় করতে, বলছে আমার ডিগ্রি জানেন আছে না নাই? আমি আপনার মেয়েকে বলছি তোমাকে বুরকা পরতে হবে, সে মেয়ে বলছে, আপনি কি জানেন আমি কোথা থেকে পড়াশোনা করেছি? আশ্চর্য দুনিয়া, আশ্চর্য নয়? আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, যে মেয়ে বর্তমান সময় যত বেশি শিক্ষিতা, তার কাপড় তত কম। ইল্লা মান রাহিমা রাব্বি, যাদেরকে আল্লাহ রহমত দিয়েছে তাদের জন্য। এই জন্য তো একটা মেয়ের কথা বলেছিলাম, অনেকদিন আগে উল্লেখ করেছিলাম, একটা মেয়ে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আমি বললাম তুমি কলকাতায় পড়তে গিয়েছো, শোনো, তুমি কলকাতায় পড়তে গিয়েছো, ওটা কলকাতা, এটা তোমার গ্রাম, তুমি গ্রামে এসে বারমুন্ডা পড়েছো, তুমি বারমুন্ডা পড়েছো, এটা কিন্তু তোমার গ্রামের পরিবেশে শোভা পাই না, অন্যায় হচ্ছে। সেই মেয়েটা উত্তর দিচ্ছে, আপনি কি আমার কোয়ালিফিকেশন জানেন? কি বলছে? ডু ইউ নো অ্যাবাউট মাই কোয়ালিফিকেশন? ইন্নালিল্লাহ। তার মানে তুমি কি বলতে চাইছো? যত শিক্ষিতা তত কাপড় কম। বুঝেননি বোধহয়? যত শিক্ষিতা তত কাপড় কম। তো তাকে উত্তরটা আমি এভাবে দিয়েছিলাম, ডু ইউ নো দ্য ডগস? কুকুর চিনো? আপনি আমাকে গালি দিচ্ছেন না, আমি এখন গালি দেবো কেন, পরে দেবো। শোনো, তুমি কি কুকুর চিনো? মানে মেয়েটা ইংরেজি নিয়ে পড়েছি, তো আমি তো ইংরেজি মাস্টার, ও জানে। আমি ওকে বলছি যে তুমি কি কুকুর চিনো? কুকুর আবার চিনবো না কেন? আমি তাকে বললাম যে শোনো, the dog is more modern than you because you are something, dog are nothing. আমি তাকে বললাম, একটা কুত্তাও তোমার চেয়ে বেশি মডার্ন। কেন? যদি কম পোশাক মডার্নের মানদণ্ড হয়, আরে তুমি তো কিছু একটা পরে আছো, কুকুর কিছুই পরে নেই। বুঝলেন? যত কম পোশাক তত যদি শিক্ষিত হয়, তো কুকুরের কোনো পোশাক নাই, তো কুকুর তো তোমার চেয়ে মডার্ন। কত বড় শয়তান, কি যুক্তি! বলছে উই ওয়ান্ট ফ্রিডম, মানে আমরা স্বাধীনতা চাই, আমাদের দেহ আমরা কি করে পোশাক পরবো এটা আমাদের ব্যাপার।
এই হচ্ছে আমাদের সমাজের লক্ষ্য। অথচ সে বলছে আমার বাবা হাজি, সে বলছে আমার ভাইয়ের নাম আব্দুল্লাহ, সে বলছে আমার ভাইয়ের নাম আব্দুর রহিম। আশ্চর্য লাগে, মুসলমানের ঘরের সন্তান আজকে এই পথভ্রষ্টতার মধ্যে চলে গিয়েছে, কিন্তু তারা শিক্ষিতা, তাদের মধ্যে কি নাই? ইলমান নাফিয়ান, কি বলেন? উপকারী যে জ্ঞান, এই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেয়নি। এরা মিসকিন, এরা জ্ঞানের মিসকিন। এবার আপনাকে বুঝাই, মুসা আলাইহিস সালাম ওখান থেকে চলে আসলেন, ওখান থেকে যে মুসা আলাইহিস সালাম চলে আসলেন, এই যে ইলমান নাফিয়ান, তিনি যে একটা উপকারী জ্ঞান তার কাছ থেকে পেলেন। আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দিতে চাই, আপনারা দেখবেন যতদিন যাবত আপনারা আমাদের জ্ঞান হয়েছে, আমরা দেখছি ছোটবেলা থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ নিয়ে ঝামেলা নাই। একবারও কি আপনারা বালিশে মাথা দিয়ে রাত্রিবেলা ভাবেন না যে গোটা দুনিয়া থাকতে বাইতুল মুকাদ্দাস নিয়ে এত ঝামেলা কেন? ভাবা তো উচিত আমাদের। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছে, আল্লাহ যদি আজকে আমাকে 12টা পর্যন্ত বাঁচিয়ে রাখে রাত, মালাকুল মউতের তো হিসাব নেই না, আল্লাহ তাআলার কাছে আমাকে যদি 12টা পর্যন্ত বাঁচিয়ে রাখে, মানে বয়ান পর্যন্ত বাঁচিয়ে রাখে, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনারা যতজন শুনছেন ফিলিস্তিনের ব্যাপারে আপনাদের যে ধারণা নাই, আমার বক্তৃতা শেষে আপনার অন্তরে ফিলিস্তিনের প্রতি আপনার বাপের জমির চেয়েও বেশি ভালোবাসা জন্মাবে ইনশাআল্লাহ। এখন শুনেন, আপনাকে ওটা আমি দেখাচ্ছি। দেখেন জ্ঞান কেন দরকার, কি কারণে জ্ঞান দরকার, এই কারণে জ্ঞান দরকার। দেখেন, তার আগে একটা প্রশ্ন, যারা আমার বক্তৃতা প্রতিদিন শুনেন তারা বাদ দেন, তারা উত্তর দিবেন না জানলেও। বাকি যারা আমার সামনে ভাইরা বাবা জীবনেরা বসে আছেন তাদেরকে বলছি, বলেন তো ফেরাউন কোন নদীতে ডুবে মরেছে? বলেন। নীল নদ। চাচা বলছেন নীল নদ। চাচা বললাম, রাগ করেন না। আপনাদের মালদারে কালেমকে চাচা বলেছি, তো বলছে আমাকে চাচা বলে, সহ্য নিবে বলেন তো? আমার বয়স কবে 38, তা আমি আপনার মতো মানুষকে চাচা বলবো না? কি চাচা বলেন তো? আমার আব্বার বয়স বলে আপনার চেয়ে কম, এরকম চাচা বলেছি, তো চাচা বললো অন্যায় আছে কি? আশ্চর্য কথা বলছে, আমাকে চাচা বলেছে, রাগ করেছে, কি করবো বলেন? মানুষকে ডাকাও বিপদ, কি বলে যে ডাকবো? মানে ভাই বললে খুশি হতো নাকি? অল্প অল্প বয়স লাগতো আর কি। তো আমরা, আমাদেরকে যা শিখানো হচ্ছে ছোটবেলা থেকে, আমরা তাই শিখে আছি যে ফেরাউন ডুবেছে নীল নদে, তাই তো? এই তো। আচ্ছা, এবার আপনাদের এখানে আমি আজকে আসলাম কাটিহার পার করে। কথা কি হজম হচ্ছে? আমার বাড়ি মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে কাটিহার পরে উত্তর দিনাজপুর আসতে, কথাটা তাহলে মিথ্যা বললাম না? বিহারে কাটিহার, কারণ আমি আসছি মুর্শিদাবাদ থেকে, আপনি বুঝেন। তাহলে আমি যদি বলি যে আমি কাটিহার হয়ে আসলাম, মিথ্যা হবে কি হবে না? হবে তো? এবার দেখেন, এবার পরে ঘটনা শুনে বুঝতে পারবেন যে আমাদের কত ভুল ছিল, আজকে শুধরাবেন ইনশাআল্লাহ, ভালো করে বুঝবেন। দীর্ঘদিন যাবত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিল, তার লোকজনকে দাওয়াত দিল। যুগে যুগে নবী রাসূলদেরকে অত্যাচার করেছে আম পাবলিক, যে কোনো সময় যে কোনো প্রশ্ন করে দিয়েছে। আল্লাহ রাসূলকে বলছে চাঁদ দ্বিখণ্ডিত করেন দেখি, মরা মানুষকে জীবিত করেন দেখি। আপনি আমাদের মতো বাজারে যান, আপনি নবী কবে হলেন? আছে না নাই? যে ছেলে যে এলাকার, ও যদি পৃথিবীর বিখ্যাত আলেম হয়, তো তার এলাকার লোক বলবে তুই বলে আলেম, বলে কি বলে না? এ হচ্ছে পজিশন। তো মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন যাবত দাওয়াতের কাজ করলেন, তিনি আর তার ভাই হারুন আলাইহিস সালাম। দাওয়াতের কাজ করতে 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 বয়সটা তার বেড়ে গেল। তিনি ভাবলেন, ফেরাউন তার হেদায়েত পেল না, আর হেদায়েত পাওয়ার যোগ্য ব্যক্তিও নাই। তিনি করলেন কি, তার কিছু সঙ্গী সাথীকে নিয়ে বললেন চলো আমার বাপ দাদার জমি বাইতুল মুকাদ্দাস যাব। মুসা আলাইহিস সালাম কি বলছেন, কার জমি? আমার বাপ দাদার জমি বাইতুল মুকাদ্দাসে যাব, শেষ নিঃশ্বাসটা ওখানে গিয়ে ত্যাগ করব, তোমরা কি আমার সাথ দিবা? কিছু লোক বলে চলেন, হেদায়েত পাওয়া লোক। দেখেন তো চলেন, মুসা আলাইহিস সালাম করলেন কি, তাদেরকে নিয়ে চলতে শুরু করলেন। কিন্তু ফেরাউন তো নাছোড়বান্দা, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে খারাপ মানুষ। আবু জাহেল খারাপ ছিল না? আবু জাহেল, কিন্তু আবু জাহাল যে খারাপ ছিল, তিনি আল্লাহর উপরে বিশ্বাস রাখতেন। ওই যে যুদ্ধের আগে কাবার সামনে গিয়ে বলেছেন, হে কাবার রব, যারা হক পথে আছে তাদেরকে জিতিয়ে দাও। এখানে বুঝতে হবে যে তিনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখতেন, আল্লাহ রসুলকে বিশ্বাস করেননি বলে
থাকার জায়গা জাহান্নাম। কিন্তু ফেরাউন সবচেয়ে খারাপ মানুষ কেন? সে বলতো আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, কত বড় সাহস! এই ফেরাউন ছেড়ে দিতে পারে না, কারণ ইমানদার মানুষ বেঈমানদের চিরকালের শত্রু, ঠিক না? ইমানদার মানুষ বেঈমানদের চিরকালের শত্রু। মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথী নিয়ে ফিলিস্তিন যাচ্ছেন। ফিলিস্তিন যাওয়ার পথে নীল নদ পড়ে না, শুধরে নিতে হবে, কি পড়ে না? নীল নদ পড়ে না। যেমন মুর্শিদাবাদ থেকে দিনাজপুর আসতে কাঠিয়ার পড়ে না। ওই জন্য উদাহরণটা দিলাম, তোর মনে থাকে। ফিলিস্তিন যেতে গেলে, মিশর থেকে ফিলিস্তিন যেতে গেলে যে নদী বা যে সাগর পড়ে তার নাম হচ্ছে লোহিত সাগর, রেড সি। এই লোহিত সাগরে ডুবেছিল কে? মিস্টার ফেরাউন। ঘটনা এবার শুনেন। আর আগের হাদিস আমি কেন বললাম খিজিরের সাথে অনেক বড় ঘটনা আছে, বললাম আপনার অন্তর পরিপূর্ণ হয়ে যাবে। আজকে আলোচনা শুনে দেখেন। মুসা আলাইহিস সালামের সঙ্গী যারা ছিল তারা ঈমান তো এনেছিল, কিন্তু ঈমান একটু কমজোর ছিল। কিছু কিছু সঙ্গী তো বদমাশ টাইপের থাকে না, বুকে হাত বেঁধে আমিন বলছে। যে এলাকার লোক বলেছে যারা যারা আমিন বলছে তাদেরকে এক ঘরে করবো। বলছে কই, কবে আমিন বললাম আমরা? এরকম পাবলিক আসে না? নাই? আমাদের গ্রামীণ ভাষায় বলে গাছে তুলে দিয়ে মই নিয়ে পালানো, এরকম পাবলিক আছে, ঠিক না? তো মুসা আলাইহিস সালামের সঙ্গীরাও অনেকটা এরকম ছিল। যেই মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের সামনে পৌঁছেছে, ফেরাউন আর তার লোকজন পিছনে, তখন মুসার সঙ্গীরা বলছে মুসা আমরা তো ধরা পড়ে গেছি। তখন মুসা আলাইহিস সালাম বলেন অসম্ভব, কখনো না, আমার রব আমাকে একা ছেড়ে দিবেন, আমার রব আমাকে সাহায্য করবেনই। এতে নবী, এতে রাসূল। ইমানদার মানুষও এখনো যদি ইমান থাকে সে বিপদে ধৈর্য হারা হবে না, সে বলবে আল্লাহ আমাকে বাঁচাবেই, বাঁচাবে ইনশাআল্লাহ। তো মুসা আলাইহিস সালাম তিনি দেখলেন যে তার আসলেই বাঁচার রাস্তা নাই। সামনে কি একটা নদী বা সমুদ্র, আর পেছনে কি তিন দিকে শত্রু। আসলে কি বাঁচার রাস্তা আছে? কিন্তু তিনি ভেতরে কি আল্লাহকে ভালোবাসেন, কতটা আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস। তিনি বললেন আমার রব আমাকে একা ছেড়ে দিবেন, আমার রব ব্যবস্থা করবেনই করবেন। তখন আল্লাহ তাআলা বললেন মুসা হাতে কি? এই ঘটনা বহুবার শুনেছেন, লাঠি মারো। মারলেন, দু সাইডের পানি দাঁড়িয়ে গেল, দুসানের পানি দাঁড়িয়ে গেল, মিডিল দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। এখন ওই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা পার হয়ে গেল। পার হয়ে গিয়ে ওদিকে উঠলো। যেই উঠেছে ফেরাউন দেখলো রাস্তা তো ক্লিয়ার, মুসাকে তো ছাড়া যাবে না, কারণ আমি বেঈমান আর ও ঈমানদার। তখন মুসা আলাইহিস সালামের পেছন নিতে গিয়ে ফেরাউন আর তার লোকজন পানির মধ্য দিয়ে তৈরিকৃত রাস্তায় যে মিডিলে পৌঁছালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই দিকের পানিকে এক করে দিলেন। ফেরাউন ডুবার সময় বলেছিল আমি মুসার রবের প্রতি ঈমান আনলাম। ওই সময় কি কাজ হবে? ওই সময় কাজ হবে? টাইম ইজ ওভার বেটা, তোমার টাইম আর নাই। ভালো করে বুঝবেন। দেখেন আজকের মতো ক্লিয়ার ধারণা আর কোনোদিন হবে না ইনশাআল্লাহ, আমি আশাবাদী। এইটা হচ্ছে কি মিশর। ভালো করে বুঝবেন। মিশর থেকে বেরিয়ে আসলেন কোথায়? লোহিত সাগর, রেড সি। লোহিত সাগরের পরে একটা বিশাল মরুভূমি, এই মরুভূমির নাম হচ্ছে সিনাই মরুভূমি। কি কি মরুভূমি? দেখেন আপনার কি সুন্দর মনে লাগবে, সিনাই মরুভূমি। সিনাই মরুভূমির উপরে যখন আসলেন এখন একটা মুজিজা করলেন আল্লাহ। সমুদ্রের মধ্যে যে রাস্তা, সেই নবীর প্রতি কি আর বিদ্বেষ থাকতে পারে? রাস্তা দিয়ে চলতে ওই আপনার সিনাই মরুভূমি দিয়ে চলতে চলতে তার সঙ্গীরা বলছে মুসা তুমি তোমার আল্লাহকে বলো খাবার পাঠাতে। বললাম না, তার সঙ্গীরা একটু অন্যরকম ছিল, মানে ধৈর্য ছিল না তাদের। তোমার আল্লাহকে বলো খাবার পাঠাতে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবার পাঠিয়ে দিলেন, যে খাবারের নাম আপনারা প্রায় জানেন। বলেন দেখি। মান্না ওয়া সালওয়া। ঐতিহাসিকগণ তাফসীরকারগণ বলছেন মান্না সালওয়া হচ্ছে ওই যে মাশরুম আছে, মাশরুমের একটা সুন্দর খাবার, আর পাখির কলিজা লাইক দ্যাট, এরকম কিছু, মানে উন্নত খাবার, জান্নাতের খাবার। মান্না ওয়া সালওয়া কিছুদিন খেতে 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 মুসা আলাইহিস সালাম বলছেন ভাই হারুন, জি ভাই, তুমি তোমার এই লোকগুলাকে দেখে রাখো, আমি একটু তুর পাহাড়ে যাব। এক মিনিট, আবার এইটা হচ্ছে মিশর। মিশর থেকে আসার রাস্তা কি? লোহিত সাগর। লোহিত সাগরের পরে যে
আপনার বালুর চর বা মরুভূমি, সেটার নাম কি? সিনাই মরুভূমি। আর ওই সিনাই মরুভূমির উপরে তুর পাহাড় অবস্থিত। অতুরি ও সিনিন, মনে নাই? এবার ক্লিয়ার হলো? অতুরি ও সিনিন, ওই যে তুর সিনিন সিনাই। তিনি চলে গেলেন 40 দিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তিনি তাওরাত পেয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন কোরআন দিয়েছিলেন, তার জামানার মানুষের জন্য তিনি কি করেছিলেন? তাওরাত। তবে তাওরাত এখন চলবে না, তাওরাত এখন চলবে না, কিন্তু এটা যে নবীর উপরে নাজিল হয়েছে এটা বিশ্বাস রাখতে হবে। আচ্ছা, তাওরাত কেন চলবে না? এই জন্য চলবে না, একটা হাদিস দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা নুসখা নিয়ে পড়ছিলেন। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখলে তার মুখটা লাল হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হয়ে বললেন, উমর, তুমি আমার পিতামাতা আল্লাহ রাসূলের উপরে কুরবান হোক, তুমি আল্লাহর রাসূলের গজব থেকে পানা চাও, আল্লাহর গজব থেকে পানা চাও। উমর ইবনে খাত্তাব বুঝতে পারেনি ঘটনা কি, তখন তিনি তওবা করতে লাগলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা মুসা হাইয়ান, আরে তুমি তাওরাত পড়ো, এখন যদি মুসা জীবিত হয় সে আমার পেছনে থাকবে, সে নবী হিসেবে থাকবে না, আমার উম্মত হিসেবে থাকবে। আর তার কিতাব তুমি পড়ো, তোমার জন্য কোরআন কি আল্লাহ দেয়নি? এটুকু বলেনি? আমি উদাহরণ দিলাম আপনাকে, তাহলে বুঝতে পারবেন। তাহলে কোরআন আসার পর পৃথিবীর আর কোন কিতাব আমাদের কাছে শ্রেষ্ঠ মানদণ্ডে টিকবে না। কথা ক্লিয়ার? হ্যাঁ, অন্যান্য ধর্মগ্রন্থ পড়তে পারেন জানার জন্য, কিন্তু কোরআন নাম্বার 1 পজিশন। আচ্ছা, এবার আসেন, মুসা আলাইহিস সালাম তাওরাতকে নিয়ে আসলেন। একজন রাসূলকে যখন আল্লাহ তার শরীয়ত দেন, তিনি সুপিরিয়র হয়ে যান অন্যান্য নবীদের চেয়ে, খুব দামি নবী হয়ে যান। যখন তিনি আসলেন, এসে দেখছেন যে তার রেখে যাওয়া সাহাবীরা বাছুর পূজা করতে শুরু করেছেন। বলেছি না, তার সঙ্গী সাথীরা খুব মানে একটু এই টাইপের ছিলেন। কোরআনে একবার দাড়ির কথা এসেছে, কবার? একবার। মুসা আলাইহিস সালাম রাগকে সহ্য করতে না পেরে হারুনের দাড়ি ধরে টেনে বসে, তুই কি করেছিস? আমি যাওয়ার পরে কি করেছিস? এরা বাছুর পূজা শুরু করেছে। তারপরে তাদের সাথে কথোপকথন হলো। এবার মুসা আলাইহিস সালাম বললেন, ভাইয়ের আমার, আমি আমার মাতৃভূমি, আমি আমার বাপদাদার ভূমি, আমি আমার আকাঙ্ক্ষিত ভূমির দিকে যেতে চাই। ফিলিস্তিনের সাথে যুদ্ধ করব, যুদ্ধ করে যারা বাইতুল মুকাদ্দাসকে দখল করেছে তাদের সাথে যুদ্ধ করে চলো আমরা সুখ শান্তিতে বসবাস করব। এই যে বক্তৃতা দিয়েছিলেন না, এই বক্তৃতার সময় তিনি আগের কথা যেটা উল্লেখ করলাম, তখন একজন তাকে প্রশ্ন করেছিল যে পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে, তখন তিনি এই কথা বলেছিলেন। মিলল? আরো ঘটনা আছে। ঘটনা কি? যখন তিনি তাদেরকে বললেন, চলো সবাই গিয়ে আমরা যুদ্ধ করব, আমাদের বাপদাদার জায়গা ফিলিস্তিনকে দখল করব, আমাদের বাপদাদার জায়গা এই যে বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাস দখল করব, বাইতুল মুকাদ্দাস দখল করব। এই কথা শুনে কি বলেছিল জানেন তার সঙ্গীরা বলেছিলেন যে আপনি আর আপনারা আল্লাহ যুদ্ধ করেন না। কি বলেছিল? নবীদেরকে যে আল্লাহ কত ধৈর্য দিয়েছেন, কত ধৈর্য দিয়েছেন আল্লাহ জানে। 200 মানুষের চেয়ে বেশি বোধহয় ধৈর্য দিয়েছেন। দেখেন, আকাশ থেকে আল্লাহ খাবার পাঠিয়েছে, নদীকে সমুদ্রকে রাস্তা করে দিয়েছে, ফেরাউনের মতো ডেঞ্জারাস মানুষকে ডুবিয়ে মেরেছে আল্লাহ, তাদের কবল থেকে বাঁচিয়েছে, তাদেরকে আল্লাহ নিরাপত্তা দান করেছে, তাদেরকে আল্লাহ দিন দিয়েছে। তারপরে শেষে কে বলছে আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন যান। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আমি আর পারবো না আল্লাহ, তুমি এদেরকে দেখো। এই কথা বলে তিনি দুজন সঙ্গীকে নিয়ে, তার ভাই হারুন আর আরেকজন সঙ্গীকে নিয়ে চলে আসলেন। ওই যে মাছ হারানোর ঘটনা কেন বলেছি পরে কাজে লাগবে, তিনি ওখান থেকে চলে গেলেন খিজির আলাইহিস সালামের কাছে। আর এই যে লোকগুলা যারা মুসার সঙ্গী ছিল, তাদেরকে আল্লাহ তাআলা 40 বছর যাবত এমন আযাবের সম্মুখীন করলেন, 40 বছর যাবত এমন আযাবের সম্মুখীন করলেন। আল্লাহ তাআলার আযাব আশ্চর্য আযাব। আল্লাহ তাআলা কি আযাব দিলেন জানেন? তারা শুধু পাগলের মতো ওই মরুভূমির মধ্যে ঘুরতে থাকবে। কি করতে থাকবে? পাগলের মতো মরুভূমির মধ্যে ঘুরতে থাকবে। 40টা বছর তারা ঘুরতে থাকলো। এবার আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে যে কথা বলবো আমি। 40টা বছর যখন তারা পাগল হয়ে ঘুরছে, দেখবেন
সন্তানকে বাবা মা বারবার বলে বেটা পড়াশোনা করো পড়াশোনা করো, সন্তান কিন্তু শুনে না, ঠিক না? যখন ইনকামের বয়স আসে বাবা তুলে ধরে, বাপ কেমন লাগছে এখন ইট বহাতে, তখন ছেলে বুঝতে পারে আমার বাবা ঠিক বলেছিল, ঠিক না? যে আমি আপনাদেরকে বলি সালাত আদায় করেন, সালাত আদায় করেন, আমি বলি দ্বীন ইসলামের পথে চলেন, দ্বীন ইসলামের পথে চলেন, কিন্তু আপনারা অনেকেই বলেন মৌলবীদের কাজ ওগুলো বলবে, বলে কি বলে না? আরে ভাইরা আমার, বুঝতে পারছেন না? একবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে, একটা সেজদা দিতে চাইলে কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যদি সুযোগ না দেয়, দেওয়া সম্ভব আছে কি? সম্ভব নয়। কত মানুষ যারা কবরে শুয়ে আছে তারা চায় আল্লাহর দরবারে গিয়ে, আল্লাহর জমিনে গিয়ে একদিন আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহ তাআলা সেই সুযোগ দেন না। তখন মূসা আলাইহিস সালাম এই কথা আল্লাহ রাসূল বলছেন, হাদিস শোনাচ্ছেন, শোনাতে গিয়ে সাহাবীদেরকে বলছেন, আমার ভাই মূসার কবর আমি যদি আজকে ফিলিস্তিনে দাঁড়িয়ে থাকতাম তোমাদেরকে দেখাতাম। আল্লাহর কাছে মূসা দোয়া করেছিল কি বলে জানেন? আল্লাহ আমাকে বাইতুল মুকাদ্দাসের নিকটে কবর হওয়ার, সমাধি হওয়ার তৌফিক দিও। আল্লাহ রাসূল বলছেন বাইতুল মুকাদ্দাস থেকে ঢিল ছোড়ার দূরত্বে মূসার কবর। সুবহানাল্লাহ, একজন নবীর দোয়া, একজন নবীর দোয়া। বাইতুল মুকাদ্দাস থেকে ঢিল ছোড়ার দূরত্বে মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ তিনি ওইখানে শুয়ে আছেন, তিনি এখানে শুয়ে আছেন। এবার দেখেন, তখন ওই যে মূসা আলাইহিস সালামের সাথে একজন ব্যক্তি ছিল, আমি নামটা বলবো না, একটু পরে বলবো, ধাঁধা আছে আপনাদের জন্য, কুইজ আছে। এই ব্যক্তি ওই 40 বছর ছেড়ে যাওয়া মূসা আলাইহিস সালামের কম যারা কোথায় ছিল বলেন তো? সিনাই মরুভূমির মধ্যে মাথা পাগল হয়ে ঘুরছিল 40 বছর। তিনি এসে বলছেন, মূসার সঙ্গী যিনি গিয়েছিলেন, তিনি এসে বলছেন আপনারা কি এখন বাইতুল মুকাদ্দাসের জন্য যুদ্ধ করার জন্য প্রস্তুত? 40 বছর আল্লাহর আযাব গজবের সম্মুখীন হয়ে বলছে এখন আমরা প্রস্তুত। মানে মানুষকে সাইজ করতে সময় লাগে ভাই, বুঝেন না? এমনি বুঝে না। ইয়াং ছেলেকে দাড়ি রাখতে বলবেন, ও দাড়ি রাখবে না, কিন্তু বিবাহ হওয়ার পর ও যখন দ্বীন ইসলাম বুঝে, মারা যাওয়ার আগে দাড়ি রাখার চেষ্টা করে কি করে না? প্রায় দেখেন বাবাদের মুখে দাড়ি, ছেলেদের মুখে নেই। ছেলে এখন উড়ে মনে করে পৃথিবীটা এরকম, যখন ঘাড়ে একটা জোয়াল পরে বুঝতে পারে চাষ করা কত কঠিন, বুঝেন না? বাবার হোটেল থেকে একদিন বেরিয়ে গিয়ে 100 টাকা ইনকাম করে দেখো পৃথিবী কত কঠিন, খুব কঠিন। তাহলে কি তিনি আসলেন, এসে তাদেরকে বললেন আমরা বাইতুল মুকাদ্দাসকে বিজয় করব, আপনারা কি সাথ দিবেন? 40 বছর ঘুরে মাথা ঠিক হয়েছে, চলেন এবার সাথ দিব। এবার সামনে যারা আছেন তাদেরকে প্রশ্ন, যে ব্যক্তি আদেশ দিয়েছিলেন এবং যে ব্যক্তি মূসার সাথে গিয়েছেন একই ব্যক্তি, এই ব্যক্তির নাম কি? কে বলতে পারবে? সামনে থেকে বলতে বলে প্রাইজ আছে, বলেন। 2 পকেটে যে পকেটে হাত দিব যাবার আমি তার আপনাদের জন্য। গুগল টুগল সার্চ দেব, কাজ নেই। বলেন, কেউ বলতে পারবেন? এই হচ্ছে আমরা ইলমের মিসকিন। অথচ যদি বলি অমুক সিঙ্গারের বয়স কত সব জানা, অমুক সিঙ্গার বিবাহ না করার আগে 3টে সন্তান কার বলেন তো? বলতে পারবেন, কিন্তু আমরা এটা জানি না। কেউ জানলেন না এতগুলো মানুষের মধ্যে? প্রশ্ন আবার বলছি, মূসা আলাইহিস সালামের সঙ্গে যে ব্যক্তি গিয়েছিলেন ওই যে খিজির আলাইহিস সালামের কাছে, ওই ব্যক্তি যখন ঘুরে এসে ওই 40 বছর ধরে যারা ঘুরছিল, পাগল হয়ে গেছিল, তাদের লিডার তিনি এসে বলেন চলেন যুদ্ধ করতে হবে। 40 বছর পর বলছে মাথা ঠিক হয়েছে, চলেন যুদ্ধ করব। যে ব্যক্তি লিডার ছিলেন তিনার নাম কি বলেন? সামনে কেউ পারলেন না, হুজুর তো বলবে। যাক, হুজুরকে একটা হাদিয়া দিয়ে দিই আমি, একটা জাস আমার খুব ফেভারিট অথর, দিয়ে দিলাম আমি। না, তিনার নাম হচ্ছে ইউসা ইবনে নুন। ভালো করে বুঝেন, তিনি এমন একজন আশ্চর্য মানুষ যার কথা বুখারীতে বর্ণিত আছে, আপনি শুনলে তাজ্জব হয়ে যাবেন। এই ঘটনায় নেওয়ার জন্য আপনাকে এত লম্বা শোনাচ্ছি। ঘটনা দেখেন, বাইতুল মুকাদ্দাসকে বিজয় করতে হবে, বাইতুল মুকাদ্দাসকে বিজয় করতে হবে। ইউসা ইবনে নুন আলাইহিস সালাম তিনি বললেন চলো আমরা এবার যুদ্ধ করব। তিনি যুদ্ধ করতে চলে গেলেন, তার সাথে যা সঙ্গীরা ছিলেন সেই সঙ্গীরা তার সাথে যুদ্ধ করলেন। যুদ্ধ করতে 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 ইহুদি খ্রিস্টানদের আবার নীতি আছে, তারা শনিবারে যুদ্ধ করে না।
কি করে না? শনিবারে যুদ্ধ করে না। ইউসা ইবনে নুন যুদ্ধ করতে করতে ধরেন, একটু বোঝানোর জন্য বলছি, আসরের ওয়াক্তে দেখছেন আরো যদি 10 ঘন্টা যুদ্ধ করি, আরো যদি 5 ঘন্টা যুদ্ধ করি, আমরা জিতে যাব, আমরা জিতে যাব। কিন্তু আসর থেকে মাগরিব ক ঘন্টা সময় থাকে? হাইয়েস্ট 2 ঘন্টা। কিন্তু শুক্রবারের দিনের কথা বলছি, শুক্রবারের দিন, এই শুক্রবারের দিন যখন মাগরিব হয়ে যাবে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী শনিবার, বুঝেননি? আমাদের ইসলামিক বাদ দিয়ে এমনি যে ক্যালেন্ডার ওটা রাত 12টার পর, কিন্তু ইসলামের নিয়ম অনুসারে কি মাগরিব আল্লাহু আকবার যখন মুয়াজ্জিন বলল তখনই অন্য দিন হয়ে গেল। কথা বুঝছেন কিনা? তো এবার তার হাতে সময় আছে কয় ঘন্টা? 2 ঘন্টা, কিন্তু যুদ্ধ করতে হবে 6 ঘন্টা। হাদিসে নাই ভাই, বোঝানোর জন্য। তখন একটা তাজ্জব ঘটনা ঘটিয়েছিলেন। শুক্রবারের বিকাল বেলায় আসরের আশপাশে আল্লাহর কাছে হাত তুলে বলেছেন, হে আমার প্রতিপালক, আজকে যদি যুদ্ধ থেমে যায় তোমার এই বাইতুল মুকাদ্দাস আমরা আর পাবো না। কেন? ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে বলবে শনিবারে তো আমরা যুদ্ধ করি না, যুদ্ধ আবার নতুন করে শুরু হবে, ডেট পড়বে 10 বছর পর, তাদের ইচ্ছা। তখন তিনি আল্লাহর কাছে বললেন, হে আমার প্রতিপালক, আমি জানি না তুমি কি করবা, তবে আমি তোমার কাছে দাবি করছি বাইতুল মুকাদ্দাস যেন আমরা যেন আজকে অধিগ্রহণ করতে পারি, বাইতুল মুকাদ্দাসকে যেন আমরা বিজয় লাভ করতে পারি। আল্লাহ গো, তুমি আমাদেরকে সাহায্য করো। আমার গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে কথা বলতে গিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসা ইবনে নুনের জন্য কি করলেন? সূর্যকে থামিয়ে দিলেন। সুবহানাল্লাহ, বুঝতে পারেন বুঝতে কথাটা? পৃথিবীর ইতিহাসে আল্লাহ একবারই সূর্য থামিয়েছেন, সূর্যকে থামিয়ে দিয়েছেন, সূর্যকে আল্লাহ তাআলা থামিয়ে দিয়েছেন। ইউসা ইবনে নুন বলছেন, চলো এবার যুদ্ধ করব। তাফসীর কারকগণ বলছেন কদিন থেমেছিল কেউ জানে না, ক ঘন্টা থেমেছিল কেউ জানে না। যুদ্ধ করতে 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 যখন বাইতুল মুকাদ্দাস মুসলমানরা দখল করে নিল তখন মাগরিব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুসার সাথে ছিল কে? ইউসা ইবনে নুন। শিক্ষিত জ্ঞানী মানুষের সাথে থাকলে আল্লাহ তাআলা তাকে বিখ্যাত করে দেয়। বেশিরভাগ রিওয়ায়াত বলছে ইউসা ইবনে নুন একজন নবী, নবীর সাথে থেকেছিল, আল্লাহ তাকে নবী বানিয়ে দিয়েছিল। ওই নবীর হাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মুকাদ্দাসকে দখল করিয়ে দিলেন। শুধু দখল নয়, আল্লাহ তাআলা তার জন্য সূর্যকে থামিয়ে দিয়েছেন। উপকারী জ্ঞান কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। যখন বাইতুল মুকাদ্দাস দখল হয়ে গেল, মুসা আলাইহিস সালাম তার আগে মারা গিয়েছিলেন, তার পাশেই কবর। এখন আপনার আমার প্রশ্ন হতে পারে, শুরুতে একটা কথা বলেছিলাম বাইতুল মুকাদ্দাসের প্রতি আপনার আমার ভালোবাসা হবে কেন? বাইতুল মুকাদ্দাস কি? বাইতুল মুকাদ্দাস যে নবী তৈরি করেছিলেন সেই নবী আল্লাহর কাছে 3টা দোয়া করেছিলেন, তার 3টা দোয়াই আল্লাহ কবুল করেছিলেন। তার মধ্যে একটা দোয়া, আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসে কেউ যদি তোমার দরবারে এসে সালাত আদায় করে তার জীবনের সমস্ত গুনাহকে তুমি ক্ষমা করে দিও। কথা বোঝা গেছে? জি, বুঝতে পেরেছেন? আরে এই বাইতুল মুকাদ্দাসের জন্য আপনার আমার অন্তর কানা উচিত। এই বাইতুল মুকাদ্দাসের জন্য হিন্দু পাগল, ইহুদি পাগল, খ্রিস্টান পাগল, এত বারাকা রয়েছে ওখানে। এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে শুধু বারাকায় বারাকা রয়েছে। পবিত্র ভূমির কথা উল্লেখ করে আল্লাহ রাসূল দোয়া করেছেন। সাহাবায়ে কেরাম বলছে, আমাদের নাজদের জন্য দোয়া করা যায় না, আমাদের নাজদের জন্য দোয়া করা যায় না। আল্লাহ রাসূল ইরাকের জন্য দোয়া করেননি, কিন্তু শামসিরার জন্য দোয়া করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাইতুল মুকাদ্দাস কোন কোন তাফসীর কারকগণ বলছেন এই আশেপাশে হবে কিয়ামত। এই বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়েছিলেন সমস্ত নবী রাসূলদের। কি দিয়ে বুঝাবো আপনাকে বাইতুল মুকাদ্দাস কি? মুসলমানদের অন্তর হওয়া উচিত। এই জন্য দেখবেন বাইতুল মুকাদ্দাস মানে ঝামেলা, ঠিক না? তাহলে এই বাইতুল মুকাদ্দাস তিনি একবার দখল করলেন, আবার ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে দখল করেছিলেন। তারপরে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানায় এসে আবার একবার অধিগ্রহণ হয়েছিল, আবার তারা দখল করে নিয়েছে। ইনশাআল্লাহুল আজিজ, হয় আপনি আমি না হলে আমাদের সন্তান না আমাদের নাতি নাতি দখল করবেই বাইতুল মুকাদ্দাস। তাহলে কি এই বাইতুল মুকাদ্দাসের প্রতি ভালোবাসা বাড়লো না কমলো? আপনি যদি আপনার সন্তানকে না জানান, এই শিক্ষাগুলো না জানান, আপনার সন্তান জানবেও না যে বাইতুল মুকাদ্দাস কি।
বুখারী হাদিস 1108 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাদ্দিরু ইল্লা লা সালাসা মাসাজিদ, খবরদার নেকির উদ্দেশ্য তোমরা এই তিনটে মসজিদ ছাড়া আর অন্য কোথাও গমন করিও না। এই তিনটে মসজিদের কথা বলতে গিয়ে তিনি বলছেন, এক বাইতুল্লাহ, নেকির উদ্দেশ্যে কোথায় যেতে হবে? এক রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাতের নেকি পাওয়া যায়, জানেন না? বাইতুল্লাহ। 2 নম্বর মসজিদুল আকসা, যার কথা বললাম। 3 নম্বর মসজিদ আনাইয়ান নববী, আমার মসজিদ কথা মসজিদুল নববী। কল্পনা করা যায়? তাহলে কি আমাদের ইলম লাগবে কি লাগবে না? একটা ছোট্ট বাচ্চাকে একটা 500 টাকার নোট দেন আর 10 টাকার নোট দেন, ও কি মূল্যায়ন করবে ভাই? কিন্তু তার বাবা মূল্যায়ন করবে। বাইতুল মুকাদ্দাস নবী রাসূলদের ব্যাপারে যদি আমরা জানি, আমরা মূল্যায়ন করব। আল্লাহ রাসূল বলে গিয়েছেন বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হবে মানে হবে। এজন্য আপনাকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ঈমানি হোক কিভাবে হোক এটা আপনার ব্যাপার, তবে ভিতরে ভালোবাসা থাকবে। আমি বলেছিলাম যে এই বাবরিকে নিয়ে নেওয়া হয়েছে, তারা বলছেন রাম মন্দির বানিয়েছে এখানে। আমি বলেছি আমাদের দেশের 95% মুসলমান যদি সালাত আদায় করে তাহাজ্জুদে আল্লাহ তাআলাকে বলতো, আল্লাহ ওটা আমাদের মসজিদ, আল্লাহ গো তুমি বেদখল করিও না, আল্লাহর কসম করে বলছি আল্লাহ তাআলা ওই মসজিদকে দিতেন না। আপনি জানেন এই পশ্চিমবঙ্গের 48% মসজিদের সালাতই হয় না। আদিনাতে এটা আদিনা ঝামেলা করেন, আদিনা মসজিদে সালাত হয় না। আমাদের মুর্শিদাবাদের কাটরা মসজিদ, মন্দিরের বাইরে লেখা জুতো খুলে প্রবেশ করুন, আর ওখানে মসজিদের বাইরে জুতো খোলার কোনো ব্যাপার নাই। অনাবাদী হয়ে আছে। এটা এদেশের মানুষের এক শ্রেণীর মানুষের চক্রান্ত, কারা করছেন আপনি বুঝতে পারছেন। তবে আমাদেরকে এই বিষয়ে আল্লাহর সাথে বেশি বেশি কানেক্টেড হতে হবে। কেন 313 জনে কখনো কি যুদ্ধ জিততে পারে? হ্যাঁ, অস্ত্র তো যুদ্ধ জেতা যায়, সব ছিল ভেতরের শক্তি, আল্লাহর সাথে কানেক্টেড। কারণ হাজার অস্ত্র যা কাজ করবে, তাহাজ্জুদের 2 ফোঁটা চোখের পানি যথেষ্ট। আল্লাহর দরবারে মাজলুম হিসেবে যদি আমরা দোয়া করি, মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। জি, অতএব ভাইরা আমার, আগে জানুন, ছেলে মেয়েকে শিক্ষিত করুন, আল্লাহর সাথে কানেক্টেড হন। আপনি চিন্তা করুন, আমি একবার শীতলকুচিতে একটা বক্তৃতা করেছিলাম। বক্তৃতা করতে গিয়ে বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সকালে এবং সন্ধ্যাবেলায় একটা বিশেষ দোয়া আছে ওইটা পড়ে, আল্লাহর সৃষ্টি জীব তার কোনো ক্ষতি করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি যানবাহন থেকে নেমে এই দোয়াটা পড়ে, আল্লাহর সৃষ্টি জীব কোনো ক্ষতি করতে পারবে না। দোয়াটা হয়তো সবাই জানেন, আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মাতি মিন শাররি মা খালাক। আমি বলেছিলাম, আমি এখানে এসে পীরদের ওখানে জালসা করতে গিয়েছিলাম, আমি বলেছিলাম আমি এখানে এসেছি, আপনারা যদি আমাকে রিভলভার দিয়ে গুলি করার চেষ্টা করেন, আল্লাহর কসম করে বলছি আপনার গুলি আমার গায়ে লাগবে না। কথা বলে বুঝেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কোন মানুষ, কোন সৃষ্টিজীব কি করতে পারবে না? ক্ষতি করতে পারবে না। একটা হিন্দু ওই ফেসবুক লাইভে এসে কমেন্ট করেছিল, বলছে এ হচ্ছে বক্তা বাপের বেটা। অ্যাকচুয়ালি বিশ্বাস তো ওরকমই থাকা উচিত। মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো, আমরা দেখছি নদীতে কোনো নৌকা নাই, কোনো কিছু নেই, পার হওয়ার রাস্তা আছে কি? তখন তিনি বলেন আমার আল্লাহ আমাকে ব্যবস্থা করে দেবে, করেননি? আচ্ছা বলেন তো, ওই আল্লাহ কি ট্রান্সফার হয়েছে নাকি? হ্যাঁ, মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে বসে আছেন, এমন কিছু ফলের খোসা তার কাছে। জাকারিয়া আলাইহিস সালাম বলছে, মারিয়াম এই ফল আসলো কোথা থেকে? আল্লাহ পাঠিয়েছে। তখন তিনি গিয়ে 2 রাকাত সালাত আদায় করে দোয়া করছেন, আল্লাহ আমি বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমরা একদম লাস্ট পার্ট, শেষ প্রান্তে পৌঁছে গেছি। মাথার চুল সব সাদা, হাড়গোড় দুর্বল, আমার স্ত্রী বাঝা বন্ধা, বাচ্চা হবে না, আল্লাহ তুমি বাচ্চা দাও। সুবহানাল্লাহ। বুঝতে পারেননি দোয়া কেন? ওনার অন্তরে এই দোয়াটা আসলো কোথা থেকে? মরিয়মকে যদি আল্লাহ তাআলা আকাশ থেকে খাবার পাঠাতে পারেন, তা আমাকে আল্লাহ সন্তান দিতে পারেন না, মানে আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ বলছে তোমাকে সন্তান খালি দিলাম না, সন্তানের নামও রাখলাম ইয়াহইয়া। এই কথা যিনি বললেন, সঙ্গে সঙ্গে আসলে যতই নবী হোক মানুষ মানে দুর্বল না, সঙ্গে সঙ্গে জানলাম আর কি করে বাচ্চা হবে, আমি তো বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছেছি, চুলগুলা সব সাদা, হাড়গোড় দুর্বল, আমার স্ত্রী নাকি বাচ্চা হবে না। আল্লাহ তাআলা বলছে তুমি যখন পৃথিবীতে ছিলে না, তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমার বাচ্চাকে আমি দিতে পারি না? কেউ যদি কোরআনের এই আয়াতগুলো পড়তো, আল্লাহর কসম করে বলছে আল্লাহর জমিনে কোনো মাজারে কোনো মা গিয়ে সন্তান চাইতে পারতো না। কেন আপনাদের দেখেন না, কোন কুকুর কোনদিন মাজারের কাছে গিয়ে সন্তান চাই? অথচ কুকুরের বাচ্চার এত ফজিলত বলছি, এত কুকুরের বাচ্চা চলাই মুশকিল। না তাবিজ লাগে, না ওষুধ লাগে, না ডাক্তার লাগে, না ট্রিটমেন্ট লাগে। দেখেন এই সাইডে দাম 20টা পাবে না।
শেখ বলছে কোনটা কোনটা থাকে আমি জানি না। তাহলে কি আমি বলতে চাইছি ভাইয়ের আমার, যাদের সন্তান হয় না, জাকারিয়া আলাইহিস সালামের এই কথা ভেবে আল্লাহর কাছে চান না? চান, দেখেন নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন বলে আশাবাদী। রাত অনেক হচ্ছে, আলোচনা আর করা যাবে না, যদিও এই যে প্রশ্ন দিয়েছেন জানি না এগুলো তো কি মানে বড় বড় মানুষ থাকতে আমাদেরকে প্রশ্ন করেন, এটা আমাদের লজ্জা, বুঝলেন না? যদিও আমি চেষ্টা করছি, যদি ভুল হয় আমার শায়েখ আমাকে সরাসরি স্টেজে শুধরে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ব্যতিক্রম কোন অসুবিধার কারণে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে কি? জি, হাদিস বুখারীর। এই হাদিস নিয়ে কিছু শ্রেণীর আলেমরা, ভিন্ন মাযহাবের আলেমরা আমাদেরকে ট্রোল করে, নবীজি 11টা বিয়ে করেছে, তোমরা 11টা বিয়ে করে দেখো, আমরা খালি হাদিস আর কোরআন মানি বলি। আবার কি বলে, আল্লাহ রাসূল দাঁড়িয়ে প্রস্রাব করেছে বুখারীতে, তোমরা দাঁড়িয়ে প্রস্রাব করো না। জি, দাঁড়িয়ে প্রস্রাব করবেন কখন? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটুতে লেগেছিল, তিনি বসতে পারেননি। কিন্তু আপনি যদি মনে করেন কোন বাথরুমে যাবেন, রেল স্টেশনের বসার জো আছে ভাই, তো ওইখানে কি করবেন, যাতে করে পেশাব থেকে বাঁচতে হবে যে কোনো মূল্যে। এখন দাঁড়িয়ে করলে যদি আপনার পেশাব থেকে আপনি নিজেকে বাঁচাতে পারেন, তাহলে দাঁড়িয়ে আপনার জন্য করা জরুরি। বুঝলেন ব্যাপারটা? কারণ এখন আবার পেশাবের একটা সিস্টেম আছে না, এরকম করে একটা জিনিস রেখে দিয়েছে, মানে দাঁড়িয়ে পেশাব করার জন্য। কারণ দেশে তো বসবাস করি খুব ফার। জি জি, কিছু করার নয় ভাইরা আমার। বাংলাদেশ হলে প্রত্যেক পেট্রোল পাম্পের সাথে সাথে মসজিদ আর বাথরুম, হোটেল মানে মসজিদ আর বাথরুম, লেখা আছে নামাজের ঘর। আমরা তো এদিকে বসবাস করি। আমি ভাবি এই পশ্চিমবঙ্গের এত জায়গায় ঘুরলাম, একজনেরও হোটেল আর একজনেরও কি পেট্রোল পাম্প মুসলমানের নাই? একটু এটা করতে পারে না? ছোট্ট একটা কামরা করে লিখবে নামাজের ঘর, দেখি তো ডবল হয়। কিন্তু আমাদের দেশের মুসলমানরা এরকম না, মানে ব্যবসায় বুঝি। তুই যা আল্লাহর কাছে। ফরজ গোসলের নিয়ম কিছু বলুন। আর ফরজ গোসলের নিয়ম ভাই কত বলবো, যে ভাই ফরজ গোসলের নিয়ম ছেড়েছে 4.1 মিলিয়ন মানুষ দেখেছে। ও 5 মিলিয়ন হয়ে গেছে, 5 মিলিয়ন মানুষ দেখেছে ফরজ গোসলের নিয়ম। এ মনে করে ইউটিউবার দিয়েছে, ভেবেছে ওরটা ভাইরাল হয়েছে, আমারটা হবে। এটা বলা আছে ভাই, দেখে নিন, ওই যে আমাদের লাল মোহাম্মদ ভাই চ্যানেল থেকে দেখে নিন। কিন্তু ভাই থাম্বনেল খারাপ লাগানো যাবে না, আপনাকে আমি কলিজা দিয়ে ভালোবাসি। জি, রোজা অবস্থায় স্ত্রী মিলন করা যাবে না ভাই, কমন জানেন তো। হ্যাঁ জি 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 জি, হ্যাঁ কহে না, বলবে না, কহে না। বাস্তবে যে আরে এটা কাফারা খুব কঠিন কাফারা ভাই, এটা মানাও মুশকিল। এই 60টা রোজা লাগাতার করতে পারবেন বলেন? আর 60টা ভিখারি মিসকিনকে খাওয়াতে পারবেন নাকি একাধারে আপনি ওই একদম গোলাম আজাদ করতে পারবেন? তাহলে এগুলো তো মুশকিল, এটা জানবেন। কেন রাতে কি হয়, সাহারির আগে কাজ করেন, অসুবিধা